y que su apellido, Trump, se manche de sangre. তুমুল সামরিক হুমকিতেও দমানো গেল না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। আমেরিকার যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার আর হাজার হাজার সেনার সামনে সিনা টান টান করে দাঁড়ালেন এই সমাজতান্ত্রিক নেতা। মাদুরোর দৃঢ়তার সামনে কাজে এলো না প্রেসিডেন্ট ট্রাম্পের গানবোট কূটনীতি। যে মাদুরোকে শায়েস্তা করতে আমেরিকার এত আয়োজন, সেই মাদুরোর সঙ্গেই এখন সরাসরি কথা বলতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি আমেরিকার কর্মকর্তারা বলছেন ট্রাম্প প্রশাসনের বর্তমানে ভেনেজুয়েলায় আক্রমণের কোনো পরিকল্পনা নেই। As long as they don't hit the nuclear stuff. ওয়াশিংটন এবং কারাকাসের চলমান উত্তেজনার মধ্যে হোয়াইট হাউসের হারির খবর সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি অদূর ভবিষ্যতে মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান, যদিও সম্ভাব্য এই আলাপ কবে হবে তা চূড়ান্ত হয়নি। And the very real threat of Iran. প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বর্তমানে ভেনেজুয়েলায় আক্রমণ বা মাদুরোর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, এই মুহূর্তে কেউ ভেনেজুয়েলার ভেতরে গিয়ে তাকে গুলি করার বা ছিনিয়ে আনার পরিকল্পনা করছে না। তবে মাদক বহনকারী নৌকা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এই কর্মকর্তা। ক্যারিবিয়ান সাগরে মাদক বহনের অভিযোগ তুলে ইতিমধ্যে 21টি পৃথক হামলায় কমপক্ষে 83 জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলাকে আমেরিকার চোখ রাঙানির মূলে রয়েছে দেশটির তেল সম্পদ। ভেনেজুয়েলা রয়েছে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের মজুদ। ওয়াশিংটন চায় ভেনেজুয়েলা রাশিয়ায় তেল রপ্তানি বন্ধ করুক এবং আমেরিকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করুক। কিন্তু মাদুরো আমেরিকার কথা কানে তোলেন না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন চাপ সত্ত্বেও ক্ষমতায় টিকে আছেন মাদুরো। তার পেছনে রয়েছে রাশিয়া, চীন এবং ইরানের মতো মার্কিন বিরোধী দেশগুলো। শেষ পর্যন্ত রাশিয়ায় তেল পাঠানো বন্ধ করলে বড় কূটনৈতিক ছাড় পেতে পারেন মাদুরো। সামরিক আগ্রাসনে না গেলেও ভেনেজুয়েলার সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধের মাত্রা আরো বাড়াতে চাইছে আমেরিকা। কারাকাসের ওপর দিয়ে লিফলেট ফেলার একটি মনস্তাত্ত্বিক অভিযানের পরিকল্পনা করছে মার্কিনীরা, যাতে মাদুরো সরকারের উপর আরো চাপ বাড়ানো যায় এবং সরকার পরিবর্তনের জন্য প্ররোচনা দেওয়া যায়। দ্য ওয়াশিংটন পোস্টের মতে, এসব লিফলেটে থাকবে মাদুরোকে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করার তথ্যের জন্য $50 মিলিয়ন পুরস্কারের বিজ্ঞাপন। মাদুরোকে বিশ্বের অন্যতম শীর্ষ মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করে গত আগস্টে এই পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। Con una guerra terrible contra Sudamérica y el Caribe, porque esto sería una guerra completa en todo el continente.